হয়েছে অর্জুন, তুমি তো আমাকে পাঠিয়েছিলে নিমন্ত্রণ করতে। হ্যাঁ অর্জুন, কিন্তু যে পরিবেশ যাক ওটা আর বলবো না। আমি কোনো মতে নিমন্ত্রণ করেছি। তা সেই বৈষ্ণব রুহিদাস আমাকে প্রশ্ন করেছে তিনটি। প্রথম প্রশ্ন হচ্ছে কি, তুমি যে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণে বাবার কি নাম? আচ্ছা সখা বলে দাও, তুমি নিমন্ত্রণে বাবার নাম হয়? অর্জুন প্রশ্ন যখন আছে উত্তরের নিশ্চয় আছে। উত্তরও আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি জেনে নাও নিমন্ত্রণের বাবার নাম কি। হ্যাঁ বলে দাও সখা। নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে শ্রদ্ধা অর্জুন। নিমন্ত্রণে বাবার নাম শ্রদ্ধা? হ্যাঁ শ্রদ্ধা। ঠিক আছে সখা, তাহলে এবার আমি আসি। হ্যাঁ এসো অর্জুন। রুহিদাস অর্জুন তুমি যে প্রশ্ন করেছিলে নিমন্ত্রণে বাবার নাম কে, নিমন্ত্রণে বাবার নাম শ্রদ্ধা। বাহ, একেই তো বলে জ্ঞানী অর্জুন। তুমি শুধু জ্ঞানী নয়, তুমি পরম জ্ঞানী। নিমন্ত্রণের বাবার নাম যদি শ্রদ্ধা, এবার বলো শ্রদ্ধার বাবার নাম কি? শ্রদ্ধার বাবার কি নাম? হ্যাঁ ঠিক আছে, পূর্ববৎ একটু সময় চাই। তুমি শ্রীকৃষ্ণ সখা অর্জুন, সময় তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে সখা। আবার কি হয়েছে অর্জুন? এবার দ্বিতীয় প্রশ্ন করেছে নিমন্ত্রণে বাবার নাম শ্রদ্ধা, শ্রদ্ধার বাবার কি নাম বলো সখা। এবারও তুমি বলতে পারোনি অর্জুন। না আমি পারি নাই। তাহলে তুমি জেনে নাও শ্রদ্ধার বাবার নাম কি অর্জুন। বলো সখা, শ্রদ্ধার বাবার কি নাম? শ্রদ্ধার বাবার নাম হচ্ছে ভক্তি অর্জুন। শ্রদ্ধার বাবার নাম ভক্তি? হ্যাঁ ভক্তি। সখা, ছোট জাতি মুচির ছেলে বলে মনে প্রাণে যাকে ঘৃণা করেছি, কিন্তু আজ আমি তার একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না। তাহলে শ্রদ্ধার বাবার নাম ভক্তি অর্জুন। ভক্তি? ঠিক আছে সখা, আমি আসছি। হ্যাঁ এসো। রুহিদাস অর্জুন তুমি যে দ্বিতীয় প্রশ্ন করেছিলে শ্রদ্ধার বাবার কি নাম, শ্রদ্ধার বাবার নাম ভক্তি। বাহ, তুমি শুধু জ্ঞানী নয় অর্জুন, তুমি মহাজ্ঞানী। আমার উত্তরে তুমি প্রীত হয়েছো? তোমার আমার প্রশ্নের উত্তর দানে আমি প্রীত হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি। তবে তুমি বললে নিমন্ত্রণের বাবার নাম শ্রদ্ধা, শ্রদ্ধার বাবার নাম ভক্তি। ভক্তি। অর্জুন এইবার বলো সেই ভক্তির বাবার নাম কি? ভক্তির বাবার নাম? যে অর্জুন একবার আসবে না, মুচিকে ঘৃণা করে কয়বার আসা যাওয়া লাগলো, আরো কয়বার আসা যাওয়া করতে হবে তার কোনো ঠিক নেই। আমার কৃষ্ণের ইচ্ছা ভিন্ন, কিছুই হতে পারে না। আচ্ছা রুহিদাস, হ্যাঁ বলো। তাহলে আমি এবারে একটু সময় চাচ্ছি। সময় তো তোমাকে দিতে হবে, আচ্ছা, তুমি ঠিক আছে শ্রীকৃষ্ণ তাহলে। সখা অর্জুন এসো। সখা আবার কি হয়েছে অর্জুন? তৃতীয় প্রশ্ন করেছে আবারও প্রশ্ন করেছে। ভক্তির বাবার কি নাম তাই বলেছে। এবারও তুমি বলতে পারোনি অর্জুন। না সখা, বলতে পারিনি। অর্জুন আমি শুনেছি তুমি অর্জন করে অর্জুন হয়েছো। না, এটা আমার ভুল ধারণা অর্জুন। আমি অর্জন করে অর্জুন হতে পারি নাই। আমাকে বলছে সবাই পৃথিবীর ভিতর জ্ঞানী। না, আমার চেয়ে মূর্খ আর পৃথিবীতে নাই। কারণ যাকে মনে প্রাণে এতটা ঘৃণা করেছি তার একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। কেমন তোমার পরীক্ষা? বলতে বসন ধারণ করো অর্জুন। বলে বসন ধারণ করবো? হ্যাঁ অর্জুন। ঠিক আছে সখা, জোর করে ভক্তি ভাবে যে নিবেদন করা হয় তাই হচ্ছে ভক্তির বাবার নাম আত্মনিবেদন অর্জুন। সখা বলো অর্জুন। আমি কিছুটা বুঝতে সক্ষম হচ্ছি। কারণ
অনাথ মুচির ছেলে বলে তাকে আমি যতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, সখা, যে নিমন্ত্রণের ভিতর কোনো ভক্তি থাকে না তার নিমন্ত্রণ বলে গ্রাহ্য হয় না। কিন্তু কই, আমি শুধু তুচ্ছ তাচ্ছিল্য করেছি সখা। তবে সে পরম বৈষ্ণব, আমি আবার যাব সখা। তুমি বলে দাও, আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নেব। সে কি আমাকে ক্ষমা করবে সখা? করবে অর্জুন, করবে। তাহলে আমি যাব, আমি যাব। অর্জুন, অর্জুন, বৈষ্ণবের মনে কোনো হিংসা থাকে না অর্জুন, থাকে না? না অর্জুন। আমি যাব আমার পাপের প্রায়শ্চিত্ত করতে সখা। আর একটু দাঁড়াও অর্জুন, বলো। অর্জুন, রুহিদাস একজন মুচির ছেলে, তারপরও সে পরম বৈষ্ণব। যদি তুমি পারো তার পক্ষে পক্ষ মিলে এসো, কারণ তোমার এমন দিন হতেও পারে, না হতে পারে। সখা, সে কি আমাকে গ্রহণ করবে সখা? করবে অর্জুন। যদি তাই হয় তাহলে আমি যাব, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। কারণ আমি জানি যার কাছে অন্যায় করা হয় সে যদি ক্ষমা না করে তাহলে তার ক্ষমা হয় না। তুমি আমাকে আশীর্বাদ করো সখা। তাহলে আমি আসি সখা। রবিদাস, অর্জুন, তুমি যে প্রশ্ন করেছিলে তোমার নয়নের জলে আমার প্রশ্নের উত্তর বলে দিয়েছে। তোমার ওই দিনবেশ, এই বেশে তোমায় দেখতে চাইনি অর্জুন। তুমি বীরের বেশে দাঁড়াও অর্জুন। তুমি পরম বৈষ্ণব। এ বেশে তোমায় আমি দেখতে চাইনি অর্জুন। না, তুমি মহাবীর, অর্জুন তুমি মরে গেছে। মহাধনুর্ধর, বিশ্বের অদ্বিতীয় যোদ্ধা। তুমি অর্জন করে সত্যই অর্জুন হয়েছে অর্জুন। তোমার ভক্তির কাছে অর্জুন মরে গেছে। হে বৈষ্ণব, তুমি আমাকে ক্ষমা করো। আমি বড় অপরাধ করেছি। আমি ক্ষমা না করলে আমার ক্ষমা হবে না। তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করে তোমার পরশ বুলিয়ে দাও পারঙ্গে। আজ তোমাকে আলিঙ্গন করে আমি আমার জীবন ধন্য করি। অর্জুন, তোমার মতো পরম বৈষ্ণবকে বক্ষে পেয়ে আমিও ধন্য হলাম অর্জুন। আমরা পারি না, মধ্যজামিনী অতিক্রান্ত হয়ে গেছে, তবুও বসে আছেন, ঘুমোতে যান নাই।